আপনার বাড়িতে বেটা আছে, বেটা আছে না নেই? এবার বেটাটা বড় হয়ে গেল, বেটা বড় হয়ে গেল, আপনার খাটতে শিখে নিয়েছে। আলহামদুলিল্লাহ দিল্লিতে, পাটনাতে, পাঞ্জাবে, এদিক ওদিকে 30,000, 20,000, 50,000 করে মাস ইনকাম করে। এবার আপনার বেটা ধরেন চলে গেল দিল্লি, 2 মাস কাম করেছে, 50,000 টাকা পেয়েছে বা 40,000 পেয়েছে। এবার ওই বেটা বাড়িতে যখন এসেছে, এবার আপনি হলেন বাপ, তো আপনার হাতে কিন্তু টাকাটা দিলে না, পড়োশির একটা লোকের হাতে যে 40,000 টাকা ধরিয়ে দিলে, যে ধরো যে তুমি আমার টাকাটা লাও, তুমি যা করবে তা করে খাও। তা আপনার মন খারাপ হবে না ভালো হবে? বলেন, মন খারাপ হবে না ভালো হবে? তাকে কি বলবেন? সালার বেটা, সালা খায়া পিন্দা আমি মানে মানুষ করেছি, আর ও মানে কি যে লোকের বাড়িতে যে টাকা দিয়েছে, হট যা তুই ওখানে যা, তুই ওখানে ওইটা কি বাপ কহাগা, এ নিগরি বলবো, ওইটা কি তুই বাপ বলগা, ওইটাই তোর বাপ, ওইখানে তুই থাকবি, ওর কি ডিহে ডাবর লিবি, যা তোর উপরে আমার কোনো হক নাই, তোর বাপের থেকে মরে গেল, যা হাট। বলবো না বলবো না? জোরে বলেন, বলবো না বলবো না? কেন বলবো? যে দুনিয়াতে সামান্য 30,000, 40,000 টাকার আমার ক্ষতি হয়ে গেল, এই জন্য। মুসলমান, এটা চোখে দেখতে পেলাম বলে কথাটা বললাম যে তুই ওকে বাপ গলা বল, তোর আমার বাপ নয়। কিন্তু যদি কিয়ামতের দিন ক্ষতি হয়ে যায়, তাহলে সেদিন কি করবেন? বলবেন হাজি মাওলানা, ব্যাটা রেখে কিয়ামতের দিন ক্ষতি ফের কি হবে? হবে। তাহলে শুনেন রে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 30 পারা কোরআন নাজিল করলেন। 30 পারা কোরআন মাজিদ একদিন নাজিল হয়নি রে মুসলমান। কখন একটা সূরা নাজিল হয়েছে, কখন 2টা সূরা নাজিল হয়েছে, কখন 3টা সূরা নাজিল হয়েছে, কখন 1 রুকু নাজিল হয়েছে, কখন 1টা আয়াত নাজিল হয়েছে, কখন 2টা আয়াত নাজিল হয়েছে। এই করে 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 মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মাজিদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আস্তে 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 করে 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ করেছেন। কত বছর? 23 বছরে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ালছেন। কত বছরে? 23 বছরে পরিপূর্ণ কোরআন হয়ে গেছে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, এই ভাই কোরআন মাজিদে কত পারা আছে? না তো 30 পারা। কত সূরা? 114টা। কত দিনে জমিনে এসেছে? না তো বলবেন 23 বছরে। কত বছরে? 23 বছরে দুনিয়াতে পূর্ণ কোরআন নাজিল হয়ে গেছে। এবারে মুসলমান, 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথা মানুষকে বলেননি, ও দুনিয়ার মানুষ তুমি নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ পরে বলেছেন, রোজার কথা আল্লাহ পরে বলেছেন, হজের কথা আল্লাহ পরে বলেছেন, পর্দার কথা আল্লাহ পরে বলেছেন, মদ খায় না পরে হারাম হয়েছে। দুনিয়ার যত কিছু জমিনে শরীয়ত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তালিমের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিক্ষার কথা বলেছেন রে মুসলমান। এই 114টা সূরার মধ্যে গারে হেরাতে নবীজির পড়তে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা আয়াত নাজিল করেছেন সেটা হলো ইকরা। ইকরা মানে তুমি পড়ো, হে নবী তুমি পড়ো। ইকরা পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। 2 মিনিট একটু লেখেন, বাস 5 থেকে 10 মিনিট আমি সময় বেশি নেব না। 5-10 মিনিট খালি একটু লেখেন, একটু লেখেন, বাস 5-10 মিনিট আমি যে ইনশাআল্লাহ আমি শর্টে কথা বলবো। তো পড়ার কথা বলেছেন। এবারে বন্ধু, আজকে আমরা মুসলমান, সেই নবীর উম্মত আমরা, যে নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালিমের শিক্ষা প্রথমে দিয়েছেন নামাজ রোজা পড়ে। আজকে আমরা কি বলছি? আজ এখনই বললাম যে জানোয়ারকে বেশি ভালোবাসি। বলবেন কেমন করে? ফজরের নামাজ পড়ছেন না পড়েন না? আপনারা কহেন আলহামদুলিল্লাহ মেলা লোক পড়ছেন, হাত তুলতে বলবো না। মেলা লোক পড়ছেন না পড়েন না? ধরেন এখানে 1000 যদি মানুষ থাকেন, কম করে 100টা লোকও তো পড়ছেন না পড়েন না? বেশি হবে, কম করে 100টা লোক পড়ছেন। এবার 1000-এর মধ্যে কম করে 800টা মানুষের বিয়ে শাদী হয়ে গেছে, আশা করছি হয়েছে না হয়নি? 800টা মানুষের মধ্যে 500টা লোকের কমসে কম ছেলে পিলা বড় হয়ে গেছে, 5 বছর 7 বছর কার হাঁটতে শিখে গেছে। এরকম আছে না নেই? এবার বললাম মুসলমান, আমি কেন বললাম যে বন্ধুরে নিজের ছেলে মেয়ের থেকে আপনি জানোয়ারকে বেশি ভালোবাসেন। যখন ফজরের নামাজ পড়লেন,
ফজরের নামাজের পর সর্বপ্রথম আপনার কাজ হবে মুসলমান, গহিলে গরু রাখা আছে, ওই গহিলের গরুটা বাইরে করে দে। গহিলে ভুঁইস রাখা আছে, ওই ভুঁইসটাকে আমি নাইন্দে লাগিয়ে দিই। বাড়িতে মায়েরা খালারা বাড়িতে বকরি বান্ধা আছে ঘরের ভিতরে, বকরিটা আমি তাড়াতাড়ি করে বাহির করে দিই। কেন বাহির করে দিই? যে আমি যদি গহিল থেকে গরুটা না বাহির করে গরুটা পায়খানা করে দিবি, গরুটা মুতে দিবে, আমার গহিল নোংরা হয়ে যাবে। শুধু তা নয়, যারা চাষি মানুষ রে মুসলমান, হাল বাইতে যাবেন, ওরা মাঠে চাষ করতে যাবে, রাত 2টার সময়তে নাইন্দে গরু লাগিয়ে দেয়, নাইন্দে মহিষ লাগিয়ে দেয়, আর দেওয়ার পর ফজরের আজান হতে হতে গরুকে পেট ভরে খাবার দিয়ে দেয়। এবার লোকেরা ফজরের নামাজ পড়তে যাবে, কিংবা সেই লোকটা ফজরের নামাজ পড়ার পর তাড়াতাড়ি কেরা মাঠে কাজ করতে চলে যাবে। এই মুসলমান, আপনার বাড়িতে গায়ে বান্ধা আছে, ওই গাইটা 5 কিলো দুধ দিবে, 10 কিলো দুধ দিবে। বাড়িতে ভুঁইস আছে 5 কিলো দুধ দিবে, 7 কিলো আপনাকে দুধ দিবে। ওই গাইটাকে খাবার জন্য, ওই মহিষটাকে খাবার দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ঠান্ডা হয় তা কেঁদে নিয়ে চলে যাবেন, গরম হয় তাও যাবেন, যদি দুপুরবেলা হয় তাও চলে যাবেন। ঝমঝম ঝমঝম করে পানি হয়, বাড়ি থেকে বের হওয়া যায় না, তাও আপনি ঘাস কাটতে চলে যাবেন। এবার কত লোক হাফ কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 2 কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 1 কিলোমিটার দূরে চলে যায়। 1 কিলোমিটার দূর থেকে ঘাস কাটা পর মাথাতে করে, সাইকেলে করে, বাইকে করে আমরা বাড়িতে নিয়ে আসি। আর তারপরে আমাদের বাড়িতে যে জানোয়ার গলা হয়, ওই জানোয়ারকে আমরা ঘাস খেতে দিই, আমরা সানি কেটে দিই, কুট্টি কেটে কেটে আমরা খিলাই। কিন্তু মুসলমান, সামান্য একটু দুনিয়াতে আমরা লাভ পেলাম, এই গরুটা আমাকে চাষ করে দিবে। আমরা একটু লাভ পেলাম যে এই গরুটা তো আমাকে দুধ দিবে, এই গাইটা আমাকে দুধ দিবে, প্রত্যেকদিন 400-500 টাকা করে আমাকে লাভ দিবে। এই লাভের কারণে 1 কেজি মিটার 1 কিলোমিটার দূর থেকে আমরা ঘাস কেটে নিয়ে আসি। কিন্তু মুসলমান, সূর্য উঠে গেল, আমার বেটা এখনো বিছানে শুতে আছে, আমার মেয়েটা এখনো বিছানে শুতে আছে, গ্রামে মাদ্রাসা আছে, গ্রামে স্কুলে আছে, বেটা শুতে আছে, গুল্লি খেলছে, বেটা জুয়া খেলছে। কিন্তু ওই বেটাকে আমরা বলি না, বেটারে তাড়াতাড়ি করে পড়িতে যা, এই বেটা মাদ্রাসার টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা স্কুলের টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা টিউশনের টাইম হয়ে গেছে পড়িতে যা। আমরা জানোয়ারকে বেশি ভালোবাসি। কেন? যদি জানোয়ারকে খেতে না দিই দুধ দেবে না, দুধ বন্ধ হয়ে যাবে। কিন্তু নিজের একটা ছেলেকে আমরা তালিম দেব না। কেন দেব না? আমরা তার ক্ষতি বুঝি না, তার নোকসান বুঝি না। একটাই কথা এটাই বলে, পড়বি তো পড়, না পড়বি কাজ করতে চল, পড়বি তো পড়, না পড়বি তো মাঠে কাজ করতে চল। কিন্তু মুসলমান, ওই ছেলেটাকে আমরা দিন দিই না, ছেলেটাকে আমরা শিক্ষা দিই না, ছেলেটাকে আমরা তালিম দিই না। এই জন্য আমি বললাম, একটা জানোয়ারের জন্য সকালবেলাতে আমরা ঘাস কাটতে চলে যাই, কিন্তু নিজের গ্রামে মাদ্রাসা হইতে গেল, নিজের গ্রামে স্কুল হইতে গেল, ছেলেটার হাত ধরে আমরা মাদ্রাসা নিয়ে যাই না। কয়টা গার্জিয়ান আছে আমরা এই মজলিসে যে মাওলানা এই আমার ছেলেটা পড়িতে আসে না, এই বাড়িতে শয়তানি করছে, একটু তাকে ভালো করে পড়ান। কয়টা লোক বলবো? 1টা 2টা 3টা? কত লোক তো 2বার 3বার বলবে ছেলেটাকে, এই পড়িতে জানা রে, ছেলেটা যদি না আসে। এইটাই আমরা বলবো, পড়বি পড়, না পড়বি কায়দা খুরপি নে কামে চল, তোর টাড়ামো আমি দেখতে পারবো না খুব, এটাই বলবো। ভাই আমার, এবার ছেলেটাকে আপনি তালিম দিলেন না, খুব ছেলেটাকে আপনি জানোয়ার করে রেখে দিলেন, ছেলেটাকে গরু ভুষ করে রেখে দিলেন, ছেলেটাকে শিক্ষা দিলেন না। এবার আপনার কতখানি ক্ষতি হতে পারে জানেন? কতখানি নোকসান হতে পারে? বাস এই হাদিসটা আপনাদের সামনে বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, আপনি যেদিন মরে যাবেন, আমি যেদিন মরে যাব, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, একদিন মরতে হবে। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যেদিন তুমি মরে যাবে উম্মত, সেই দিন তোমার আমলের যত রাস্তা আছে, নেকির যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এবার তুমি মরে গেলা, কোরআনের নেকি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, নামাজ তোমার নেকি বন্ধ হয়ে গেল, যতদিন
যতদিন তুমি বেঁচে আছো। এবার তোমার মরার পর নামাজের নেকি বন্ধ হয়ে গেল। তুমি হজ করতে গেছো উম্মত, মরে যাওয়ার পর সেই নেকিটা তোমার বন্ধ হয়ে গেল। জমিনের উপরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা। কিন্তু নবী বলেছেন উম্মত রে, তুমি যখন কবরে চলে যাবে, লোকজন যখন তোমার জানাজা পড়ে তোমাকে মাটি দিয়ে কবরের ভিতরে রাখবে, এবার তোমার মরার পর তিনখানা আমল এমন রয়েছে, তিনখানা এমন নেকি রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মরার পর অনলাইন কবরে যেতে থাকবে। অনলাইন বুঝেন তো? অনলাইন বুঝেন? এই যে আপনি কাগজ নিয়ে যাবেন, কম্পিউটারওয়ালাকে একটু অনলাইন করে দাও, ওই নিউজ অনলাইন করে দাও, এই জাতি অনলাইন করে দাও, কোটাতে আনাজ নিতে যাবেন অনলাইন করতে হবে। প্রত্যেক জিনিস অনলাইন এখন হয়ে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কবরে চলে যাবে, তোমার তিনটা জিনিস অনলাইন থাকবে, কোনোদিন বন্ধ হবে না। তিনটার মধ্যে এক নম্বর নবী বলেছেন উম্মত রে, তোমার বেটাকে যদি তুমি তালিম দিয়ে যাও, তোমার বেটাকে যদি তুমি পড়িয়ে যাও, তোমার বেটাকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে যাও, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত, তোমার বেটা তুমি তালিম দিলে না, তোমার বেটাকে তুমি শিক্ষা দিলে না, এইবারে তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটাকে জানোয়ার করে রেখেছো, তোমার বেটাকে অমানুষ করে রেখেছো। এবার তোমার বেটা তোমার জন্য দোয়া করতে জানে না, তোমার বেটা তো খাড়িয়ায় পেশাব করে, তোমার বেটা তো পেশাব করার দোয়া জানে না, তোমার বেটা পায়খানা করার দোয়া জানে না, তোমার বেটা নামাজ পড়ে না, তোমার বেটি রোজা রাখে না, তোমার বেটি কোরআন পড়িতে জানে না, দ্বীনের কথা জানে না, নিজের জন্য জানে না, তো তোমার জন্য কি করবে? আজকে আমরা রেগে যাই, বেটা 50,000 টাকা ইনকাম করে এনেছে, ও অপরের বাড়িতে টাকা দিয়ে যে আমাদের মন খারাপ হয়ে যায়, রেগে যায়। কিন্তু মুসলমান ছেলে মেয়েকে যদি আমরা দ্বীনের শিক্ষা না দিই, ছেলে মেয়েরাকে আমরা যদি তালিম না দিই, তাহলে কিন্তু মুসলমান মৃত্যুর পর আপনার জীবনটা কিন্তু বাঞ্জার হয়ে যাবে, বাঞ্জার হয়ে যাবে, আপনি মরে যাবেন। ছেলেটা তো নিজেই পড়তে পারবে না যে আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও, নিজের জন্য তো চাইতে জানে না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কেমন করে চাইতে হয়, কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমন করে আল্লাহর কাছে নিতে হবে নিজেই জানবে না। তা আপনার জন্য কি দোয়া করবে ভাই? আপনার জন্য কি দোয়া করবে? আপনি যতগুলি কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলের জন্য, মেয়ের জন্য কত কষ্ট করে ভালো ভালো দামি দামি কাপড় দিলেন, কিন্তু দুনিয়াতে সব শেষ, মরার পর আপনার আখিরাতে কিচ্ছু নাই। এজন্য মুসলমান আজকে যদি আপনার ছেলে মেয়েরাকে যদি আপনি তালিম দিতে চাহেন, এই মাদ্রাসাকে চালাইতে হবে, ছেলেরাকে মাদ্রাসাতে দ্বীনের তালিম দিতে হবে, দুনিয়ার তালিম দিতে হবে, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, মাওলানা করতে হবে, সব তালিম দিতে হবে। ভাই আমার, আল্লাহ বাচ্চাকে ইনশাআল্লাহ কোনদিন ওয়াজ করব, তবে এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক 50,000 টাকা দিতে পারবেন? একটা লোক 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন, আর 10টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোককে 5,000 করে বলবো। এবং দেখি আজকের জালসাতে আমার মা, খালা, দাদি, নানি কেমন আছেন, একটা দুটা ছাগল দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা গরু দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছর যেমন জমিন দান করেছিলেন, মাদ্রাসার পাঞ্জরে হোক বা কোনো মাঠে ঘাটে হোক, 1 কাঠা 2 কাঠা 5 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল 5 ডিসমিল বিক্রি করে এই মাদ্রাসার জন্য জমিন দান করতে পারবেন। দেখি ভাই, সর্বপ্রথম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 20,000 টাকা, একটা লোক 25,000 টাকা, 10টা লোককে আমি চেয়েছি 10,000 করে, এবং 10টা লোককে চেয়েছি 5,000 করে। এবং দেখি 30 পারা কোরআন আছে, 30টা লোক 2,000 করে, এবং 30টা লোক 1,000 করে, 100টা লোক আমি চাই 500 করে। এবং মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারাকে বলবো আপনারা মন খুলে খুলে একটু চাদরে দান করবেন। কেউ গলার হার দিবেন, কেউ কানের দিবেন, কেউ নাকের দিবেন, কেউ আংটি দিবেন, কেউ পায়াল দিবেন। আল্লাহর রহমতে আপনারা মন খুলে খুলে সব দিন দান করেছেন, এবারও আশা করছি আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, কারণ মাদ্রাসার মালিক আপনারা, মাদ্রাসা আপনাকে চালাইতে হবে, মাদ্রাসাতে আপনাকে মদত করতে হবে। আপনারা যদি মদত না করেন মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। আর আপনার মরার পর এই মাদ্রাসা
মাদ্রাসা কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। আপনি মরে যাবেন, যতদিন বাচ্চারা পড়ালেখা করবে, যতদিন এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে, আপনার মরার পর অনলাইন কবরে নেকি যেতে থাকবে, নেকি পেতে থাকবেন কবরে। এটা হলো দান করার, মাদ্রাসা চালার, মসজিদ বানার, এটা একটা নেকি। তো আসেন তো দেখি মাওলানা কোন লোক দান করেছে, একটু দেন, তাড়াতাড়ি করে দেন। মাশাআল্লাহ, আমার শোয়েব ভাই খাদওয়ালা দোকানদার, এখানে একটু আসবেন না, সালাম কালাম করবেন না ভাই? शोएब भाई आप कहाँ हैं? थोड़ा स्टेज में आने की कोशिश करेंगे। शोएब भाई खाद दुकानदार वाला। तारपरे এটা কি দিয়েছে? মেসর আলী ভাই, এটা 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 আচ্ছা, মেসর আলী ভাই 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। তারপরে আতাউর রহমান ভাই 500 টাকা দিয়েছেন। আতাউর রহমান ভাই একটু আপনিও আসেন মেহেরবানি করে। আতাউর রহমান, বাপের নাম বেলাল, একটু আসেন। তারপরে শোয়েব নাকি লিখেছে, শোয়েব ভাই লিখেছেন মার জন্য মা মারা গেছে 1000 টাকা, মাশাআল্লাহ। তারপরে মঞ্জার ভাই 500 টাকা লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাহবুব মাস্টার ভাই না এখানে? কোনটা মাহবুব ভাই? আমার নানা জান মাস্টার মাহবুব আলম সাহেব, একটু আসেন নানা, দেখা করেন। কোন দিকে আছেন নানা? আতাবুর ভাই একটু আপনিও আসেন, তাড়াতাড়ি করে আসেন। तारपरे मेरे शोएब भाई जो खाद वाले हैं, खाद दुकानदार हैं, आप भी थोड़ा स्टेज में आने की कोशिश करेंगे। तारपरे आइसन भाई, আমার ভাই মাহবুব মাস্টার সাহেব এখানে একটু দেখা করেন না, আসেন, তাড়াতাড়ি আসেন। আর আপনারা লেট করিয়েন না ভাই, আমার পিছনে ভালো ভালো আরো 3 জন বক্তা আছে, আপনারা যত তাড়াতাড়ি আপনাকে দানটা দিয়ে শেষ করবেন আমি চলে যাব এখান থেকে। এই জন্য আপনারা লেট না করে, মা খালাকে পিন্ডা লেগেছে মাওলানা, হ্যাঁ মায়েরা খালারা जी माशाल्लाह। अरे हाँ भूल गए थे नाम, तो हमारे मास्टर साहब कितना दिए? नहीं दिए हैं माशाल्लाह। 1000 टका दिए महबूब भाई ना जी, तो 1000 टका कम हो गया, गुज़श्ता साल लगता है ज्यादा करके दिए थे। 15,000 दिए थे ना? हाँ 15,000 दिए थे, इस बार 20,000 होना चाहिए। जी 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 जी, तो 1000 टका बहुत कम हो गया भैया, थोड़ा बढ़ा चढ़ा के दीजिए। 1000 नहीं 10,000 कीजिएगा मुझे, हाँ नहीं होगा 5,000 कर दीजिए, 5,000 ठीक है। नारे तकबीर माशाल्लाह জাযাকাল্লাহ। একটু আপনারা প্রথম নারা আছে গনগনে করে দেন, নারে তকবীর। আমার মাস্টার মাহবুব আলম সাহেব 5,000 টাকা মাশাআল্লাহ, 10 কলম 5,000 করে চেয়েছি ভাই, একটা কলম পাওয়া গেল মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার মাহবুব আলম সাহেব মাস্টার সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামে ধামে আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আমিন। माशाल्लाह खैरियत से हैं। देखिए हमारे मुखिया जी साहब यानी बनगम्मा पंचायत के नाम क्या हुआ? मोहम्मद आदिल साहब, आदिल के मन इंसाफ करने वाला माशाल्लाह, और ओहदा भी मिला है अल्हम्दुलिल्लाह मुनासिब। हाँ तो हमारे वर्तमान मुखिया है ना, हाँ प्रेजेंट वर्तमान मुखिया जी मोहम्मद आदिल साहब जो आपके सामने हैं, अल्लाह तबारक व तआला के फजल करम से वहाँ तशरीफ लाए हैं और इस मदरसा को 10,000 रुपया दिए हैं माशाल्लाह। और उम्मीदें क्या हैं? क्या একবারে খুশনি বুড়া হয়ে গেছে, তখন মালাকুল মউত তার কাছে এসেছে, আসার পর তখন বলছেন এখন তোমার জানকে কবজ করব, জান কবজ করব। তখন ওই বুড়া তখন বলছে, জুয়ান বুড়া না হয়ে গেছে, তখন বলছে এই তুমি নিজের ওয়াদার পরে কেন কায়েম থাকো না? তুমি যে বলেছো যে আমি যখন মরবো তো আমার মরার কিছুদিন আগে একটা চিঠি আসবে, তুমি আমাকে চিঠি না দিয়ে রেখে তুমি আজকে বলছো তোমার জান কবজ করব।
এবার মালাকুল মউত বলছেন, আরে আল্লাহর বান্দা, এখন চিঠি কেন রে? কত কত তোমার কাছে চিঠি এসেছে, তুমি চিঠিকে একদিনও পড়ে দেখোনি, চিঠি কেন তুমি একদিনও খুলে দেখোনি, একদিনও তুমি চিঠির উপরে নজরটাকে তুমি ডালোনি, আর বলছো তুমি নিজের ওয়াদার পরে কায়েম থাকো, কারণ আমার কাছে চিঠি কোনো আসেনি। তখন লোকটা বলছেন যে তুমি মিথ্যা কথা কেন বলছো? কই আমার কাছে চিঠি এসেছে, কই আমার কাছে চিঠি এসেছে, আমার কাছে কোনো চিঠি আসেনি। এবার মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা তুমি শুনে নাও, আমি যখন তোমার কাছে এসেছিলাম তখন তোমার বয়স কত ছিল? বলছে 25 বছর। মাথার চুল পেকে ছিল বলছেন না, দাঁত উঠেছিল বলছেন না, চামড়া ঝড় হয়ে গেছিল বলছেন না, চোখে কম সহ্য হলো বলছেন না, তোমার মাঞ্জা টেনা হয়েছিল বলছেন না। এবার মালাকুল মউত বলছেন, আরে আল্লাহর বান্দা, আস্তে 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 করে তোমার মাথার চুল পেকে গেল, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা চিঠি হয়ে গেল, তুমি ধ্যান দাওনি। এই যে তুমি চোখে ভালো দেখছিলে, তুমি এখন চোখে কম দেখো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি, তুমি নজর করনি। আরে আল্লাহর বান্দা, তোমার দাঁত উঠে গেছে, তোমার জুয়ানি বেঁচেছিল, তুমি পাথর চাবিয়ে খেয়েছো, আর এখন তোমার ভাত কোটা রুটি খেতে তোমার কষ্ট হয়, দাঁত সব উঠে গেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। তোমার মাঞ্জা কত টনটনে হয়েছিল, তুমি শক্তিশালী মানুষ ছিলে, 3 জন 4 জনকে তুমি একাই তুমি লড়েছো, তোমাকে কেউ পারোনি, এখন তোমার শরীর কমজোর হয়েছে, মাঞ্জা টেড়া হয়েছে, এটা হলো আল্লাহর একটা চিঠি। এই আল্লাহর বান্দা, এত এত চিঠি তোমার কাছে এসেছে, আর তুমি বলছো আমার কাছে কোনো চিঠি আসেনি, তোমার এগুলা বাহানাবাজি শোনা হবে না বন্ধুরে। এবার মালাকুল মউত ওই পাপের হালাতে গোনা অবস্থায় তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। নারে তাকবীর। ভাইরে, তাহলে মত একটা এমন জিনিস, মত থেকে আমরা বাঁচতে পারবো না। এবারে বলবেন মাওলানা আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলে দিই, কখন মরবো এটা কেউ বলতে পারবো? ভাই, কখন মরবো এটা কেউ বলতে পারবো? জোরে বলেন, এটা কেউ বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 4 জন বড় বড় ইমাম, তার মধ্যে হলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একদিন স্বপ্ন দেখছেন, আর তার মনে খায়েশ ছিল, এটা আরমান, আল্লাহ যেন আমি মরি, তা আমার মত যেন মদিনাতে হয়, আর আমার কবরও কফন যেন মদিনাতে হয়। ইমাম মালিকের এটা আরমান। এবার শুতে আছেন, আমরা স্বপ্ন দেখি না, বিভিন্ন রকমের স্বপ্ন দেখি না ভাই। ইমাম মালিকের আরমান যে আল্লাহ আমি মরবো, তা আমার মত যাতে মদিনাতে হয়, আর আমার কবরটা যেন মদিনাতে হয়। এবার একদিন রাতে স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন? যে নবীকে স্বপ্নে দেখতে পেয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নবীকে স্বপ্নে দেখতে পেয়েছেন। এবার স্বপ্নে যখন দেখেছেন নবীকে, তো মনে করছে যে আমি একটু নবীকে জিজ্ঞাসা করিলি যে আমি মরবো কখন। তো স্বপ্নে তখন নবীকে বলছেন, হুজুর আমি কখন মরবো একটু আপনি বলেন তো, আমার কোন জায়গাতে মত হবে আর কোনটা মাটি হবে। তো স্বপ্নে নবীজি তাকে 5টা লোক দেখালেন। কয়টা লোক ভাই? জোরে বলেন। এই 5টা লোক দেখা পর তার স্বপ্ন ভেঙে গেল। কিন্তু এবার স্বপ্ন থেকে ভেঙে যাওয়ার পর মনে ছটফটি শুরু হয়ে গেল, আল্লাহ কি ব্যাপার, আমি তো জিজ্ঞাসা করলাম যে আমি কখন মরবো, কিন্তু আমাকে 5টা লোক দেখালেন। 5টা লোকের মানে কি? 5 ঘন্টা পর, 5 সপ্তাহ পর, 5 মাস পর, 5 বছর পর, কখন মরবো? চিন্তা ভাবা শুরু। ওই যুগে একজন ইমাম ছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, নিজের গোলামকে বললেন, চাকরকে যাও ওই ইমাম সাহেবকে তুমি জিজ্ঞাসা করে এসো যে স্বপনটার মতলবটি মানে কি। স্বপনের তাবির করতে পারতেন, কিন্তু হ্যাঁ তুমি বলিও না যে স্বপনটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দেখেছেন, এটা তুমি বলিও না। বলছে ঠিক আছে। এবার সে গোলাম চলে গেলেন, যাওয়ার পর বলছেন, হুজুর একটা স্বপনের তাবির করতে এসেছি আপনার কাছে, আপনি তাবির করেন। বলছে কি? বলছে কোন স্বপন দেখেছেন কোন লোক যে নবীকে আমি স্বপনে দেখেছি, আর স্বপনের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কখন মরবো, আমার কখন মত হবে। তো 5টা লোক দেখালছেন, এই 5টা লোকের মতলব কি? খুব চিন্তায় চিন্তিত যে আল্লাহ 5 দিনে মরবো, কি 5 ঘন্টাতে, কি 5 সপ্তাহ থেকে, 5 বছরে, কি 5 মাসে, চিন্তা ভাবতে পড়ে আছেন। তখন বলছেন স্বপনটা কে দেখেছে? বলছে আমাকে নাম বলতে মানা করেছেন। এবার সে ইমাম বলছেন, এই আল্লাহর বান্দা, যদি তুমি তার নাম না বলো
আমার মনে হয় এই দুনিয়াতে এরকম স্বপ্ন যদি কেউ দেখনা বলা হয়, কেউ যদি দেখে, তাহলে ইমাম মালিক ছাড়া এরকম স্বপ্ন কেউ দেখতে পারে না। তখন বলছেন যে যখন আপনি বলি দিলেন তো হ্যাঁ ওই দেখেছেন স্বপ্ন। এবার ওই মৌলানা এবার স্বপ্নের তারিফ করছেন। দেখো 5টা লোক স্বপ্নে দেখেছে, আর মতলব হলো 5 দিন বাদ মরবে তা নয় রে, আমার মনে হয় 5 ঘন্টা পর মরবে তা নয়, 5 সপ্তাহ পর মরবে তা নয়, 5 বছর পর মরবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114 সূরা দান করেছেন। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরা লোকমান। আছে না নাই? কোরআনে একটা সূরার নাম আছে সূরা লোকমান। যারা কোরআন পড়িতে জানেন ওই সূরা লোকমানের শেষের আয়াতগুলো আপনি পড়বেন, সব থেকে শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটাতে সূরাটাতে শেষের দিকে 5খানা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 5খানা জিকির করেছেন, 5টা কথা আল্লাহ বলেছেন। ওই 5টা কথার দিকে ইশারা করে তাকে 5খানা লোক দেখা হয়েছে। এই 5টা লোকের মানে 5 দিন পর মরবে তা নয়, 5 মাস পর মরবে তা নয়। এই যে স্বপ্নে জিজ্ঞাসা করেছেন আমি মরবো কখন আর কোন জায়গাতে মরবো, আমার দফন কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে 5খানা বলেছেন। তার মধ্যে হলো একটা ইনদাউ ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কারোর কাছে নাই। না আছে? আছে কি কিয়ামতের খবর? আপনারা শুনেছেন যে সূরা 2012 সালে শুনেছিলেন যে কিয়ামত হবে। 12 সাল আছে না কেটে গেছে? তারপরে শুনেছেন 2021 সালে কিয়ামত হবে। 21 সাল আছে না কেটে গেছে? হ্যাঁ, কিয়ামতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কো। এই করতে করতে 5টার মধ্যে একটা এটা কথা আছে, এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কখন মরিবে, কোন জায়গাতে তুমি মরিবে, কিভাবে তোমার মরণ হবে, এই খবরটা আমি আল্লাহ রেখেছি। এই মরার খবর আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না খো। কারণ মানুষের কাছে যদি খবর হইতো, কিলিম হইতো যে আমি এই জায়গাতে মরবো, তাহলে ওই জায়গাতে কিলুম মানুষটা যেত ভাই? কোনোদিন যেত না খো। এই জন্য এই ইলিমটাও আল্লাহর কাছে আছে ভাইরে। তাহলে আমরা সবাই জানতে পারলাম এই বিষয় নিয়ে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ আবার কোনোদিন আলোচনা করব, কারণ আমার পিছে আরও 2জন মনে হয় বক্তা আছেন এখনো, আর সবাই তো জানতে পারছেন। তো এই জন্য আমি কথাটাকে আর লম্বা না করে ভাই মতকে স্মরণ করতে হবে, মতকে স্মরণ করতে হবে। মতকে স্মরণ করতে গেলে পাপ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারবো আমরা। আর মতকে যদি আমরা স্মরণ না করি তাহলে পাপ থেকে আমরা জীবনে কোনোদিন বাঁচতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই আবু হুরায়রা মরবেন। আশেপাশে সব সাহাবীরা বসে আছেন, বলছেন আবু হুরায়রা তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি, দুনিয়া ছাড়তে কি ময়া হয় না? দুনিয়ার ময়া মোহাব্বতে কাঁদছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, দুনিয়ার ময়া মোহাব্বত আমি কাঁদি না। আমি যে নেকি করেছি রে ভাই, আমি যে আমলগুলো করেছি, আমার নেকি কম, আমার আমল কম, আর আমাকে মৃত্যুর পর একটা লম্বা সফরে আমাকে যেতে হবে। এত বড় লম্বা সফর অল্প নেকি নিয়ে কেমন করে আমি যাব? এই জন্য আমি কাঁদছি, আমার চোখ দিয়া পানি ঝরে। আল্লাহুস সামাদ। আর আজকে আমরা মুসলমান গুনার পর গুনাহ করি, কিন্তু ভাই রে আমাদের মত বলে স্মরণ হয় না। তো ভাই এই মাদ্রাসার জন্য মতকে স্মরণ করে 10 থেকে 15 মিনিটে দেখি আমার কোনো আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1000 ইটের দান করতে পারবেন। বালুর দরকার আছে মাদ্রাসাতে ভাই, আপনাদের হাজার হাজার শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 2 বছর 1 বছরকার মাদ্রাসা কত তারাক্কি করেছেন। এটা আপনাদের ইমানের পহচান, এটা আপনাকে দানের পহচান। যে আপনারা যদি দান না করতেন এত বড় মাদ্রাসা জীবনে এত সুন্দর বিল্ডিং হতো না গো। সেই মাদ্রাসাতে ভাই পালাস্তারের দরকার আছে, দেখি কোনো আল্লাহর বান্দা 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন ভাই? 1 গাড়ি বালু দেন কিংবা বালুর টাকাটা দিয়ে দিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, জমিন ঢালাই হবে 150 1 গাড়ি গিট্টি কিংবা 1 গাড়ি গিট্টির দাম কেউ দিতে পারবেন? আর এখনো রুমের দরকার আছে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম করবেন। ভাই পালাস্তার করতে গেলে সিমেন্টের দরকার আছে, শুধু বালি তো হবে না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে
ভাই 100 বড়া সিমেন্ট, 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া 10 বড়া করে 100 বড়া সিমেন্ট কিংবা সিমেন্টের দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন তো তাড়াতাড়ি করে দেখি। কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে তাড়াতাড়ি করে চাদর দিয়ে পাঠিয়ে দেন। মায়েরা খালারা চাদর ভর্তি করে করে টাকা দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। গেছে চাদর নিয়ে? হ্যাঁ, এই দেখেন আমার মা খালাদের তরফ থেকে একটা কাঁসার বাঁধনা এসে গেছে মাশাআল্লাহ। নারে তাকবীর। মায়েরা খালারা গলার হার, নাকের নাকমণি, কানের বালি যা কিছু আছে ইনশাআল্লাহ সব খুলে 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 দান করবেন। এই জন্য ভাইয়েরা মায়েরাকে বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা সময়টাকে না কাটিয়ে আপনারা তাড়াতাড়ি নিজের নিজের দানটাকে ভাই দিয়ে পাঠান। এই যে দেখেন একজন ভাই আমার 1000 আর একজন ভাই 1000, দুইজন ভাই 2000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার দুইজন বান্দা 1000 করে 2000 টাকা জমা করেছেন, 2 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে আল্লাহ বরকত দাও। একজন তোমার বান্দি আল্লাহ 100 টাকা এবং অপর থেকে কাঁসার একটা বদনা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ স্বামীর সহগ্নি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মায়েরা খালারকে পেন্ডালে চাদর দেন। গেছে মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর নিয়ে গেল, আপনারা চাদর ভর্তি করে করে দেন। এ ভাই কেউ আপনারা উঠবেন না খো, কারণ স্টেজে আপনাকে জন্যই আসছে, আপনাকে জন্য এসেছে, স্টেজে আসবে। এই লাগা আপনারা তার ভাষণ শুনবেন। 10 মিনিটের মধ্যে আমাকে নিজের নিজের দানটা দেন। যুবক ভাই রে, জীবনে কিছু নাই ভাই, মতকে স্মরণ করেন। মতকে স্মরণ করে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট গালা দেন ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দানকে কবুল করবে, সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দান কবুল হবে। এই জন্য আপনারা লেট না করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। 100 200 50 1000 2000 5000 ধান গম মাকাই যেরকম আল্লাহ যাকে সুবিধা দান করেছেন সেই সুবিধা হিসাবে আপনারা নিজের নিজের দান গালাকে দিয়ে যান ভাই। আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। দেখি কোনো এমন একটা লোক জালসার মাঝে এমন নেই 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন আর 100 বড়া সিমেন্টের আবদার করেছি ভাই। এত বড় পেন্ডাল, এত বড় মাহফিলে 1 বস্তা 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট আপনারা দান করবেন, পারবেন দিতে? এই জমানাতে এই 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টটা কোনো বড় জিনিস নয়। তো আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে নিজের নিজের আপনারা দান গালাকে দিয়ে যান। আসেন, লেট করিয়েন না খো, তাড়াতাড়ি করে আসেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। ঠিক আছে, তো ভাই আমার আপনারা বসে যান, সব আপনারা বসে যান। বাস 10 মিনিট আপনাদের সামনে আছি, 10 মিনিটে নিজের নিজের দানটা আমাকে দিয়ে দেন, তারপর এখান থেকে আমি চলে যাব। আসেন, লেট করিয়েন না কো ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন। 10 20 100 200 500 1000 যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন। ভাই আর একটা কথা বলি, আজকে আপনার মাদ্রাসা থেকে একটা হাফিজে কোরআন তৈয়ার হয়েছে। ভাইরে, বেটাকে তো হাফিজে বানাইতে পারেননি, বেটাকে তো মুলবি বানাইতে পারেননি। দেখি কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে এই হাফিজটাকে কে কিনতে পারবেন? হাফিজের ড্রেস তার কাপড়ে মোটামুটি আমাকে লাগছে 2.5 থেকে 3,000 টাকা জরুর খরচ হয়ে যাবে। তো একটা হাফিজের দাম দেখি 3,000 টাকা কে দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2,000 টাকা কেউ দিতে পারবেন? একটা হাফিজ কিনতে কে পারবেন? দেখি আজ আল্লাহর হস্তে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জায়েজ আশাকে পুরা করবেন। এই জন্য